প্রথমে তো হরে কৃষ্ণা, রাধে রাধে। যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, হ্যাপি থাকে, আর সবাই ভালোভাবে থাকে, দুর্গাপূজা ভালোভাবে যাতে কাটায়। ফ্ল্যাশব্যাক। মর্নিং, আজকে হচ্ছে দুর্গাপূজার চতুর্থী। হ্যাঁ, আজকে চতুর্থী, আর সবাইকে দুর্গাপূজার শারদীয় চতুর্থী, শারদীয় শুভেচ্ছা জানাই। তো ওখানে আমি ফটাফট করে বিছানা গুছাবো। আর হয়েছে কি, কাজের দিদিটা আজকেও আসবে না। কাজের দিদিটা মানে রোজ প্রতিদিন কেমন করে বাদ দিলে হয়। আজকেও বললো আসবে না, আর এই তো ঝামেলা। তাই ভাবলাম যে আগে ফটাফট করে মার একটু হেল্প করে দিই। বাবাও ফোন করলো। তো চলো বাসন কোসনটা মেজে নিয়ে তারপরে একটু দাঁড়া, একটা ফোন আসছে, কথা আসছে। বাসন মাজতে যেতে তোমাদের বললো আমি, কাকদিটা আসবে না। ওখানে যারা যেটা বাসন আছে ফটাফট করে মেজে দিই, না হলে তো হবেই না, না মাজলে। আর কত বাসন আছে এখানে, নিয়ে নিয়েছি গামলাটা, ফরওয়ার্ড করে মেজে দিই। বাসন কোসন মেজে দিয়ে তারপরে আমি ভাবছি ঘরগুলো ধমাধম করে পরিষ্কার করে ছেড়ে আজকে ঘর মুছতেই হবে লাঠি দিয়ে। আমার ঘরটা তো কালকে কালার করে গেছে, না পুটি করে গেছে, আর এত ময়লা হয়ে আছে, ঘরগুলো না মুছলেও হয় না। কী যে করবো কে জানি, এটা বুঝতে পারছি না। চলো ফরওয়ার্ড করে আগে বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে কাজ করে তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখনের মতো টাটা, কাজ করে দেখা করছি, বাই। 1 hour later. এই আমার বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এসছে বিছানা গুছাতে। তারপর করে বিছানাপত্র গুছিয়ে নেবো, বাসনটা মেজে ফেললাম। আর মা যেহেতু রাত্রে কিচ্ছু খায়নি, মা তো রাত্রে পুরীর বটল খায় শোয়, তো মার জন্য মা দুটো রুটি আর আমার সকালে রুটি বানিয়ে দিলাম। একটা রুটি বানিয়ে রেখেছি, মা দুটো খাবে আর আমার দুটো রুটি। বাবা তো ব্রেকফাস্ট করে বেরিয়েছে। এখন হচ্ছে ফটফট করে দুই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে সকালে ব্রেকফাস্টটা করেই তারপরেই আমি ঘরটা একটা ছেড়ে একটু মুছতেই হবে। তাহলে বালু হয়েছে, কেমন জানি ঘরগুলো আর পারছি না এরকম, মানে 2 দিন হয়ে গেছে ঘর মোছা হয়নি, তো আমাকে করতে হবে। তো চলো ফটাফট করে বিছানাপত্রগুলো গুছিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। নাহলে মা বলবে যে এতক্ষণ নিয়ে কী করবে। মা চলে আসছে, বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। মাও চলে আসছে, মাকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। আর আমি এখানে সমস্ত কিছু বিছানাপত্রগুলো ধমাধম করে সব গুছাইনি, গুছিয়ে তারপরে একবারে দেখা তোমাদের সাথে, টাটা। A few moments later. তো গাইস, আমার অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যেটুকু কাজ ছিল নিয়েছি, মাছ ডাল ভাত সব করেই নিয়েছি। আমি শুধু আমার চিকেনটাই করে নেবো, চিকেনে থাকা হয়নি, চিকেনটা বাকি ছিল সেটাই আমি করে নিয়েছি। চিকেন আর আর দুটো চিংড়ি মাছ ছিল, ওটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ফটাফট করে, তারপর তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য। সো ওই জন্য নাহলে ওটা আবার নষ্ট করতে আবার ওটা ফ্রিজের মধ্যে থাকবে, আবার একটা খাও। তো মাকে মা বলছি চিংড়ি একটা বল না, চিকেনটা তো রাত্রেবেলা খাবো, চিংড়ি মাছটা দুপুরে খেয়ে নেবো, তো শেষও হয়ে যাবে। তো আমার তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, মা ডাকছে, তারপরে দেখা হচ্ছে। 20 minutes later. পুজো দিতে এখন ফটাফট করে পুজো দিয়ে দেবো, হয়ে গেছে অনেক বেলা। আর এই গ্রুপের ঝগড়াঝাটি ঝামেলার জন্যই আমার আজকে পুজো দিতে খুব দেরি হয়ে গেছে। গ্রুপের কয়দিন ধরে খুব ঝামেলা চলতেছে, তো এই ঝামেলার জন্যই আমার একটুখানি আজকে পুজো দিতে কথাবার্তাতে এই কথাবার্তার জন্যই হয়ে গেছে দেরি। প্রায় এখন 2:10 কি এরকম বা 2:15 এরকম বাজে। তো আমাকে ফটাফট করে পুজো দিতে হবে। পুজো দিয়ে তারপরে করবো। মা এখন ঘর ঝাড় দিচ্ছে, আর ফোনের পর ফোন, এত ফোন করে, টাইম তো কোনো জ্ঞান নেই, যখন তখন ফোন করে। আর সবসময় একজনই আছে, যে রাত নাই দিন নাই, দুপুর নাই সকাল নাই, ফোন করতেই থাকে সবাইকে ফোন করে। গ্রুপের মধ্যে একজনই আছে, ক্যাশিয়ার। যাই হোক,
তো আমি ফটাফট করে পুজোটা দিয়ে দিই, কারণ অনেকে হয়ে গেছে দেরি। উফ, আর হচ্ছে মাথাটাও প্রচণ্ড টন 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 করছে, মাথাটা পুরো গরম হয়ে গেছে। ভাবছি আজকে একটু চুপচুপ, আজকে একটু মাথাটা এনে চুপচুপ করে তেল দিব, আর কালকেও একটু তেল দেওয়া থাকবে। আর রোববার দিন যাবো হচ্ছে, উফ মজা আছে, একটু হেয়ারটাকেও ঠিক করতে হবে। তো চলো ফরওয়ার্ড করে পুজো দিয়ে তারপরে দেখা হচ্ছে, টাটা। 1 hour later. গাড়িতে আবার পুজো দেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছে আমি নিচে, দেখি মা কি করছে। আর প্রচণ্ড গরম গাইস, যা রৌদ্র উঠেছে না, এই রৌদ্রটা আর ভালোই লাগছে না এই গরমে, প্রচণ্ড গাইস গরম প্রচণ্ড। এখন দেখি মা কি করছে, মা স্নান টান হলো নাকি, আমার তো পূজা হয়ে গেছে। যেহেতু মা সকালে সব রেডি করে রাখে, এর জন্য পুজো দিতে অত অসুবিধা হয় না। সকালে মা ঠাকুরের বাসন মেজে ফুল টুল তুলে তো কিছু রাখে, আর আমি শুধু পুজোটা দিয়ে দিই। তো যা গরম পড়েছে না, ভালো লাগছে না। ও ঘেমে, দেখতে পাচ্ছ আমি ঘেমে ঝোল হয়ে গেছে পুরো, একদম ঘেমে চুর অবস্থা, মানে চুর মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে। এখন দেখি মারা তো স্নান হয়েছে কিনা, তো স্নান টান মা করতো, ততক্ষণে আমি লাঞ্চ করে নিই। আজকের লাঞ্চেতে সেই স্পেশাল মেনু আছে, তো আজকের সেটা শেয়ার আজকের প্রোগ্রামে ইচ্ছাই করছে না করা। চলো লাঞ্চ করে তারপরে দেখা হচ্ছে, টাটা। 6.5 hours later. গুড ইভিনিং, এখন বাজে 7টা। আজকে আমার লেট হয়ে গেল সন্ধ্যা দিতে। এই মিটারটার কথা মনে আছে? এই মিটারটা দেখতে পাচ্ছ কি সুন্দর না মিটারটা? ভাই এটা নিজে হাতে করেছে, অ্যামাজন থেকে একটা একটা করে নিয়ে আসছিল। আর এখানে সেম ভাই নিজে হাতে এই মিটারটা বানিয়েছে, খুব সুন্দর লাগছে না মিটারটা। ভাবছি এবার দুর্গা পূজায় না এই মিটারের এখানে ফটো তুলবো, এমন করে পোস্ট দিয়ে দিয়ে মিটারে ফটো তুলবো। তো চলো ফটাফট করে সন্ধ্যাটা দিয়ে নিই, অনেক হয়ে গেছে দিয়ে নিই। শরীর প্রচণ্ড হয়ে গেছে খারাপ, ঝগড়া করতে করতে মাথাও যেরকম টাং টাং করে গরম। গাইস দেখতে পাচ্ছ কি বলে তো, দুর্গা পূজার লাইটিং জিপি। চলো সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমাদের টাটা বাই। সাথে ভগবানের দর্শন করালাম, দেখতেই পাচ্ছ। দেখো গোপু, কানা, লাড্ডু, গোপাল, লাড্ডু, বাসু, লাডলি সব একখানে বসে আছে, কি কিউট লাগছে না? গোপুর কি হয়ে যায় না, বাবালে গোপু তোমার কি হয়েছে সোনা বাবা? তোমার রাগ করেছো? গোপুর মুখটা দেখে মনে হচ্ছে গোপুর রাগ করেছে মনে হয়। তো গোপুকে একটু আমি কিউটে করে একটু আদর করে দিলাম। আর আমি সন্ধ্যা দিয়ে এসে গোপুকে আদর না করলে আমার খুব ভালো লাগে না, তাই গোপু সোনাকে আমি সুন্দর করে আদর করে দিয়েছি। আর এই যে আমার রাধারানী আর কৃষ্ণা রাধারানী সব একখানে বসে আছে আড্ডা মা, দেখতে পাচ্ছ। এখানে ছোট্ট রাধারানীও আছে, রাধা কৃষ্ণ। এদিকে আছে গৌরনীতাই, আড্ডা মা, মহাদেব, গুরুদেব ওই যে ওখানে, লক্ষ্মীনারায়ণ, বজরংবলী, তারপরে দুর্গা মা, মহামায়া, সব ভগবানের ফটো আমি সব এখানে রেখে দিয়েছি। আর এখানে শুধু আমার কিউট কিউট গোপুরাই আছে এখানে। তো গোপালদের সাথে তোমাদের সাথে আমি একটুখানি কথা বলেছি। তো গোপু বলে দাও সবাইকে হরে কৃষ্ণা, সবাইকে হরে কৃষ্ণা, রাধে রাধে, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, হ্যাপি থাকে, আর সবাই ভালোভাবে থাকে, দুর্গাপূজা ভালোভাবে যাতে কাটায়, আর খুব সুন্দরভাবে আনন্দ ফুর্তি করে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবে। টাটা বাই বাই। 3 hours later. সন্ধ্যা ফন্ধ্যা দিয়েও চলে আসছি, কখনই চলে আসার পরে যখন বসে একটু চা পার্টি করলাম, মা বাবা মিলে সবাই মিলে একটু চাটা খেয়ে নিলাম। এত মাথা ধরছে, চাটা খেলে হতো না, একটু চা খেয়ে নিয়েছে। চাটা খেয়ে তারপরে এখন প্রায় বাজে 8:30 9টার মতো বাজে, মা বাবার খাবার করতে গেছে। তো ভাবলাম ক্যামেরাটা অন করি। আর হচ্ছে সন্ধ্যাবেলার পরে তার ব্লগে করিয়ে দেখতে পাচ্ছি আমি মাথায় তেল দিয়ে একেবারে চুল একদম পুরো বেনি করে নিয়েছি। এত যেতাম মাথায় যন্ত্রণা করছে, বেনি না করলে হতো না, তাই জন্য বেনি করে নিলাম একটু শুনে। আর তোমাদের তো আমি ব্লগ কিন্তু আপলোড করে দিয়েছি, আর ব্লগ পোস্ট করেও দিয়েছি। তোমরা আমার ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে গিয়ে, সরি ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে গিয়ে আমার ব্লগ দেখতে পারবে। ব্লগটা কিন্তু আমি পোস্ট করা হয়ে গেছে, আর অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারবে। আর চলো
এখন একটু পরে বিগ বসটা দেখবো। ততক্ষণে মাকে বললাম, মা এখানে রাধারানীর আর কৃষ্ণের তো ড্রেস বানানো হয়ে গেছে, আর গোপুর ড্রেস বানাচ্ছে। তো গোপুর ড্রেসটা মা বানাক, তারপরে তোমাদেরকে দেখাবো যে গোপুর ড্রেসটা কেমন হয়েছে আর কেমন দেখতে লাগছে গোপুর ড্রেসটা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আর তোমরা অবশ্যই দেখতে ভুলবেন না। তো চলো ততক্ষণে আমি হাঁপিয়ে গেলাম। চলো ততক্ষণে একটু আমি রেস্ট ফেস্ট নিয়ে নিই, আর একবারে বিগ বস দেখার সময় দেখা হচ্ছে। টাটা। 3,000 years later. হয়ে গেছে কমপ্লিট। এখন আমি ব্লগটা এখানেই এন্ড করতে চলেছি। তো ভাবলাম তোমাদেরকে একবার লাস্ট বাইরের সিনটা একবার দেখাই। দেখো রাস্তাঘাট কিন্তু ফাঁকা, বাট ষষ্ঠীর থেকে রাস্তাঘাট হবে পুরো ভরাতে ভরা, খালি একটা টোটো আর গাড়ি দেখতে পাবে। তাছাড়া কিন্তু কিছুই দেখা যাবে না, কারণ রাস্তাঘাট হয়েছে প্রচুর ফাঁকা, মানে ভিড়। তখন খালি লোকের পর লোক দেখতে পারবে। আর তখন মাধম্বর আর এতটাই সুন্দর লাগে, বলে বোঝানো যায় না। তখন সুন্দর ঠাকুরের বাজা গান, দুর্গাবাড়ির খুব সুন্দর মুহূর্ত আওয়াজ, উফ দারুণ লাগে, দারুণ। তখন রাস্তাঘাটে প্রচুর ভিড়ে, গাড়িতে পুলিশের সমস্ত ভিড় একেবারে চলতে থাকে হচ্ছে বিজয় দশমী অবধি, একদম পুরো দশমী বিসর্জন, ঠাকুর বিসর্জন মানে ধর লক্ষ্মী পূজা অবধি থাকে, তারপরে ফাঁকাই হয়ে যায়। তো চলো গাইস, অনেক আর বক বক করবো না, ব্লগটা এখানে এন্ড করছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ক্লিক করবে কারণ নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নতুন একটা ব্লগ নিয়ে। বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। বাই।